अन्नपूर्णे सदापूर्णे शंकर प्राणवल्लभे জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থম ভিক্ষাম দেহি চ পার্বতী। এই মন্ত্রের মাধ্যমে মা অন্নপূর্ণার কাছ থেকে জ্ঞান, বৈরাগ্য ও অন্ন লাভের জন্য প্রার্থনা করা হয়। সামনেই মা অন্নপূর্ণার পুজো। এই অন্নপূর্ণা পুজো সাধারণত চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয়। তো এবছর 2025 সালে এই পূজার তারিখ হলো 5ই এপ্রিল, যা বাংলা ক্যালেন্ডারে 22 চৈত্র 1431। পঞ্জিকা অনুযায়ী অষ্টমী তিথি শুরু হবে 4 এপ্রিল রাত 1:39 এবং শেষ হবে 5ই এপ্রিল রাত 12:23। অন্নপূর্ণা পূজা অষ্টমী তিথিতে অনুষ্ঠিত হয়, তাই 5ই এপ্রিলেই এই পুজো সম্পন্ন হবে। মা অন্নপূর্ণা দেবীর সঙ্গে সম্পর্কিত বেশ কিছু পৌরাণিক গল্প প্রচলিত রয়েছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় গল্পটি হল মা অন্নপূর্ণা এবং শিবের গল্প। একদিন ভগবান শিব মনে করলেন যে জগতে সবই মায়া, এমনকি খাদ্যও মায়ার সঙ্গে অন্তর্ভুক্ত। তো তিনি যখন পার্বতী দেবীর কাছে এই কথা বললেন, পার্বতী দেবী এতে খুব কষ্ট পান। তিনি মনে করেন যদি খাদ্য মায়া হয় তাহলে জীবের জীবন কিভাবে সম্ভব। তিনি দেবী অন্নপূর্ণা রূপে স্বরূপ ধারণ করেন এবং বারাণসীতে আবির্ভূত হন। তিনি সেখানে একটি বিশাল অন্নশালা স্থাপন করেন এবং ভক্তদের মাঝেই খাদ্য বিতরণ শুরু করেন। পৃথিবীতে হঠাৎ খাদ্যের অভাব দেখা দেয়, কারণ দেবী সমস্ত খাদ্য নিজের অধীনে রেখেছিলেন। তখন শিব নিজেই অন্ন ভিক্ষার জন্যে মা অন্নপূর্ণার কাছে আসেন। তখন মা অন্নপূর্ণা শিবকে বললেন, যদি খাদ্য মায়া হয় তাহলে আপনি কেন ভিক্ষা চাইছেন? শিব তখন বুঝতে পারেন যে খাদ্য কোনো মায়া নয়, বরং এটি ব্রহ্মের রূপ এবং সকল জীবের অস্তিত্বের মূল ভিত্তি। মা অন্নপূর্ণা তখন নিজের হাতে শিবকে ভিক্ষার পাত্র থেকে অন্ন দান করেন, যা থেকে বোঝা যায় যে খাদ্যই হলো প্রকৃত শক্তি এবং আশীর্বাদ। এই ঘটনার পর থেকে দেবী অন্নপূর্ণা খাদ্যের দেবী রূপে পূজিত হন এবং আমরা যে পটচিত্রটি পাই সেখানে মায়ের এই রূপটি দেখতে পাই। তিনি অন্নপাত্র হাতে এবং শিবকে সেখান থেকে তিনি অন্ন দান করছেন। এই মা অন্নপূর্ণার গল্প থেকে আমরা এটাই শিখতে পারি যে খাদ্যকে কখনো অবহেলা করা উচিত নয়। এটি ঈশ্বরের আশীর্বাদ, আর অহংকার ত্যাগ করা উচিত। ভগবান শিবের মতো আমরাও কখনো কখনো ভুল করি, আর মা অন্নপূর্ণা দেখিয়েছেন যে অন্নদানই সর্বোচ্চ দান। আমরা খুব সাধারণভাবেই মায়ের পুজো করতে পারি। সকালে স্নান করে মা অন্নপূর্ণার সামনে বসুন আর একটি রুদ্রাক্ষের মালা নিয়ে 108 বার মন্ত্র জপ করুন। জপের পরে দেবীকে খিচুড়ি বা অন্নভোগ অবশ্যই দিবেন, আর মা অন্নপূর্ণার কৃপা কামনা করুন। তো এই 108 বার মন্ত্র জপ করলেই মায়ের পুজো করা হবে। মা অন্নপূর্ণার পুজো করলে সংসারে কখনো অন্নাভাব হয় না, সমৃদ্ধি এবং শান্তি বৃদ্ধি পায়, বৈরাগ্য এবং জ্ঞান লাভ হবে এবং অন্নদানের ফলে দেবীর বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। তো আপনারা আমার বন্ধুরা এই মা অন্নপূর্ণার পুজো করুন, সমৃদ্ধ হন, ভালো থাকুন এবং সবাইকে অন্ন দান করুন, গরিব দুঃখীদের অন্ন দান করুন।
আর আমার এই ভিডিওটি যদি আপনাদেরকে সমৃদ্ধ করে তাহলে অবশ্যই আমার পাশে থেকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। নমস্কার।